তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমরা কি কিছু গেস করতে পেরেছো? আমরা যাচ্ছি আজকে হচ্ছে একটা রিসেপশনে, একটা বিয়েতে। তো আর কি বিয়ে রিসেপশন একই এদের হয়, মানে আলাদা করে কিছু হয় না, বিয়ের দিনই সব কিছু হয়ে যায়। আমাদের যেরকম রিসেপশন আলাদা দিনে হয়, এটা কিন্তু হয় না এখানে। তো আজকে এসেছি আমি ইউপিদের বিয়েতে। তো ইউপি আর কি ভাইয়া আর লোক বলে যারা, ওদের বিয়েতে। তো চলো আমি কিভাবে কি করছি, কি কি আছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। আর এখানে কিন্তু বাড়িতে তেমন আর কি বিয়ে হয় না, এখানে সময় লজ ভাড়া করে। তো এখানে আমি এই মুম্বাইতে আছি 5 বছর প্রায়। তো আজ ফার্স্ট টাইম আমি এখানে কোনো বিয়েতে এলাম, আর সত্যি বলতে এসে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ডেকোরেশন তো ভীষণ সুন্দর হয়েছিল, আর ফটোশ্যুট করার জায়গাগুলো দারুণ দারুণ হয়েছিল। তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিও শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করো, আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আমরা চলে এসেছি, আর মাসি এসেছে, মেসো ভাই আর আমি মেয়ে। জন্য আমি অল্প কিছু ভিডিও করেছিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এখানটায় মেয়ে আর ছেলে ওরা এসে বসবে, আর ওখানটায় মালা বদল হবে। আর সাইডে দেখছো যেখানে ডেকোরেশন, ওটা হচ্ছে বিয়ে হবে। তো এখানে দেখো পিৎজা হচ্ছে, তার আগে দিয়েছে গোলাপ জামুন, তো সেটা আমি শ্যুট করতে পারিনি। আর এখানে হচ্ছে ধোসা বানানো হচ্ছে, আর তারপরে ফুচকা দিয়েছিল, তারপরে দিয়েছিল হচ্ছে দই বড়া, অনেক কিছু দিয়েছিল খেতে। আর হচ্ছে এগুলো নাস্তায় ছিল। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমরা নাস্তা করে নিয়েছি, নাস্তা করে একটু দাঁড়িয়েছিলাম, তো চারি সাইডে একটু দেখছিলাম। আর সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আজ ফার্স্ট টাইম মুম্বাইতে 5 বছর হয়েছে এসেছি, আজ ফার্স্ট টাইম কোনো বিয়েতে এলাম। তো বাড়িতে থাকা হয় না, আর বাড়িতে কোনো বিয়েতেও তো নিমন্ত্রিত হতে পারি না।
তো মেয়ে দেখো এখানে অটো ডেকোরেশন করা ছিল, তো এখানে একটু দাঁড়িয়ে ছিল, তো ওর একটু ভিডিও করে নিলাম। আর সত্যি বলতে এখানে আর কি ভীষণ ভীষণ মজা হয়েছিল। এখানে কিন্তু বিয়েতে অতটা ডান্স বা আর কি এখানে নাচ হয়নি, কারণ দেখছিলাম আমরা তো রাত পর্যন্ত থাকিনি, তারপরে কি হয়েছে বলতে পারবো না। যতটুকু টাইম ছিলাম ততটুকু এখানে কেউ নাচাগানা করেনি, কারণ সবাই বর বউয়ের জন্যই ব্যস্ত ছিল, কারণ বরকে নিয়ে আসা, তারপরে অনেক কিছু এদের আর কি রিচুয়ালস আছে সেগুলো ওরা করবে, এইখানটা হবে ওদের বিয়ে। তো সেই জন্য এই মণ্ডপটাও দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগছিল। আর এদের বিয়েতে না এখানে বাঁশি গাছ দেয়, তো আজ দেখলাম। তো আর কি সব কিছুর ভিড়ে না শ্যুট করে হয়ে ওঠেনি, তো কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখছো বাঁশ গাছ দেখা যাচ্ছে, তো আর কি সেই জন্য তোমাদেরকে দেখালাম। বেশ অন্যরকম লাগলো সব কিছু। এদের বিয়ে সবার রিচুয়াল তো সমান না, অনেকের অনেক রকম হয়। তো চলো এবার কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওখানে ছেলে মেয়ে উঠে গেছে আর বর বউ আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়ার নেওয়ার জন্য রাত্রে। তো এখানে অনেক ভ্যারাইটিস আইটেম হয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। বাই বাই।